প্রেমানন্দ মহারাজ বৃন্দাবনে আছেন এখনো বেঁচে, মনে হয় 16 থেকে 18 বছর, তার কিডনি দুটো নাই, ডায়ালিসিস চলছে, এখনো রাধে রাধে বলে তিনি বেঁচে আছেন। তার কাছে দুজন গেছিলেন, আপনারা সবাই জানেন কে কে, বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা, যার নাকি দেশে দেশে বাড়ি আছে। সে সব কিছু ছেড়ে দিয়ে প্রেমানন্দের চরণে নিজেকে সমর্পণ করতে গেছে। আর আমাদের পাড়ার ভম্বল একটু চাকরি পাবার পর ও ভগবানকে ভুলেই গেছে। এটাই সবচেয়ে লজ্জার ব্যাপার। দেখুন, মহাত্মা গান্ধী এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে গীতা পড়তেন, গীতাকে নিজের মা বলতেন আর নিজের মাকে মা বলতেন। এত মহাপুরুষ পৃথিবীতে জন্ম নিল, মৃত্যুর সময় কেউ ভগবানের নাম করতে করতে মরে নাই। একজন মরেছিল, তিনি হলেন মহাত্মা গান্ধী। শুনলে চমকে যাবেন। মহাত্মা গান্ধীকে যখন নাথুরাম গডসে গুলিটা মেরেছিল, তখন মহাত্মা গান্ধী মৃত্যুর সময় 3 বার বলেছিল, হারাম হারাম হারাম, রাম রাম বলে 3 বার বলে মরেছিল। এত বড় মহাপুরুষ আছে, শুধু কি টাকার উপরে ছবিটা আছে? তিনি কি সুন্দর শিক্ষা দিয়ে গেলেন। বড় বড় মহাপুরুষরা যারা জন্ম দেয়, জন্মের সময় শিক্ষা দেয়। তাই আমি আপনাদের বলবো, বাচ্চা যারা আছে, আপনারা যারা এসছেন, সবাইকে বলবো, জীবন খুব ক্ষণিকের, কে কখন চলে যাবে কেউ জানেন না। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, কীর্তন শুনতে এসছেন, কীর্তন শুনছেন, মৃত্যু আর ঘুম 2 ভাই। আসতে, মৃত্যু আর ঘুম 2 ভাই, পার্থক্য একটাই, জাগলে সকাল, না জাগলে পরকাল। যোগ করতে হবে কার সঙ্গে? নিজেকে ভগবানের সঙ্গে যোগ করতে হবে। যোগ করতে গেলে মাঝখানে একজনকে নিতে হবে, তিনি হচ্ছেন গুরু। তাহলে ভগবানের সঙ্গে যদি কেউ যোগ করেন নিজেকে, কি বিয়োগ হবে? খারাপ খারাপ জিনিসগুলো বিয়োগ হবে। কারো নিন্দা করতে পারবেন না, কারো অন্যায় করতে পারবেন না, কারো খারাপ কাজ করতে পারবেন না, আপনার মধ্যে কামনা থাকবে না, বাসনা থাকবে না, হ্যাঁ, আপনার মধ্যে কোনো লোকের নিন্দা থাকবে না, কোনো লোকের সম্বন্ধে খারাপ কথা বলার ক্ষমতা থাকবে না। কেন? যদি আপনি ভগবানের সঙ্গে যোগ থাকেন, তাহলে বিয়োগ হবে, আপনার খারাপ জিনিসগুলো সব বাদ চলে যাবে। কালকে আমি এদেরকে জিজ্ঞেস করুন, একজন 4 চাকা গাড়িতে আমাকে নিয়ে গেলেন ওনার মন্দিরে, তার বয়স কত? 30 থেকে 32 বছর। তিনি বললেন, বাবা আপনাকে দেখার পর আমি এখানে হলে এলাম নিতে, আমার বাড়িতে সেবা দিতে হবে। দিতে গেলাম তো বলছে, আমাকে যখন থেকে এরা সবাই চিনে, আমার ভেতরে পিস্তল থাকে, একটা ছুরি থাকে, কিন্তু আজ 3 থেকে 4 বছর আমি এগুলো ছেড়ে দিয়েছি, ভগবানের চরণে নিজেকে সঁপে দিয়েছি। আর সঁপে দেবার পর যারা খারাপ খারাপ লোক ছিল, আমার সঙ্গে সঙ্গ দিয়েছিল, সব পালিয়ে গেছে। মানে বিয়োগ হয়ে গেছে। তিলক নিলাম, মালা নিলাম, আর ওরা আমার কাছে আসে না, জানেন এর কাছে পারবো না, ও কিন্তু পালিয়ে গেছে। তাহলে বিয়োগ কি হবে? যদি যোগ করেন ভগবানের সঙ্গে, আপনার খারাপ জিনিসগুলো বিয়োগ হবে। আর গুণ কি বাড়বে মায়েরা? আপনার ভালো ভালো গুণ বাড়বে। মানুষকে ভালোবাসতে পারবেন, ভগবানকে ভালোবাসতে পারবেন, সাধুগুরু বৈষ্ণবকে ভালোবাসতে পারবেন, সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিতে পারবেন, এই গুণটা হবে। আর ভাগ কি হবে? যেগুলো আপনার ভালো জিনিস, অন্যের মধ্যে সেগুলো আপনি ভাগ করে করে দিতে পারবেন। তাহলে যোগও হলো, গুণও হলো, বিয়োগও হলো, আবার ভাগও হলো। এই জন্য বলে রাখি, যারা গুরু করেন নাই তাদেরকে বলে রাখি, গুরু অবশ্যই করবেন। যারা ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়েছেন, শাস্ত্রের কথা, গুরুর সঙ্গে শিষ্যের কিরকম সম্পর্ক হওয়া উচিত। যারা গুরু করেছেন কিছু মনে করবেন না, গুরু মন্ত্রে আছে, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন মিলিতে যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমরা পড়ি কিন্তু কিচ্ছু বুঝি না। কি বলেছে? অজ্ঞান তিমিরান্ধস্য, মানে আমাদের ভেতরে যে জ্ঞান নাই, অন্ধকার আছে অজ্ঞানতার, এই জ্ঞানের আলো জ্বালিয়ে দেবে কে? জ্ঞানের শলাকা জ্বালাবে কে? আমার গুরুদেব। তা গুরুর যদি জ্ঞানই না থাকে, তাহলে আপনার ভেতরে অজ্ঞান অন্ধকার দূর করবে কি করে? এই জন্য রামকৃষ্ণদেব বলল, যাকে তাকে গুরু করো না, যার মধ্যে জ্ঞান আছে তিনি হচ্ছেন গুরু, আর যার মধ্যে জ্ঞান নাই তিনি গুরু নয়। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়। চৈতন্য চরিতামৃত পড়বেন, পরিষ্কার বলেছে। আপনারা এটা মনের মধ্যে ধারণা রেখেছেন যে গুরু বোধহয় শুধু ব্রাহ্মণ হবে, অন্য জাত হবে, তা নয়। শাস্ত্র বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন, হরিকথা ভালো জানেন, একমাত্র তাকে গুরু করলে লাভ আছে। আপনি একটা জিনিস বাজারে কিনতে গেছেন, 5 বার চিন্তা করছেন কিনবো কি কিনবো না। যখন গুরু করবেন 10 বার ভাবনা চিন্তা করে করবেন, ইনাকে গুরু করব কি না করব।
একজন ডাক্তার দেখাবেন, কাঁচা ডাক্তার দেখালে মৃত্যুর পথে আপনাকে ঠেলবে, আর পাকা ডাক্তার দেখালে আপনাকে নিতাই গৌর হরি বল আপনারা সুস্থ করার চেষ্টা করবে। এই জন্য গুরু আর শিষ্যের সম্পর্ক কি? মেয়ে যদি শিষ্য হয় তবে মেয়েটি হবে তার মেয়ের মতো, ছেলেটি হবে তার ছেলের মতো। নিজের ছেলেকে যেমন ভালোবাসে, নিজের মেয়েকে যেমন ভালোবাসে, গুরু অন্যান্য শিষ্যদেরকে ওই রকম ছেলে মেয়ের মতো ভালোবাসবে। তিনি হচ্ছেন গুরু। গুরুর গুণগুলো শুনুন, ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়বেন, পরিষ্কার করে লেখা আছে গুরুর কি কি গুণ থাকা উচিত। আর কি মায়েরা দেখুন, শিষ্য যদি গুরুকে কোনো জিনিস জানতে চায় শিষ্য গুরুর কাছে, আর গুরুর যদি জানা থাকে অথচ না জানায়, তবে গুরু কিন্তু অপরাধ করে থাকে। গুরু যদি আপনার বাড়িতে যায় তবে গুরুকে যে জায়গায় শুতে দেবেন, বসতে দেবেন, আপনি সেই জায়গায় বসবেন না এবং শোবেন না, আপনি নিচে বসবেন। তবে যদি আপনি কুশাসনে গুরুকে বসতে দেন তবে আপনি আর গুরুদেব একসঙ্গে বসতে পারেন। কিন্তু এমনি তক্তা পোষ দিলে আর দিলে গুরুর কাছে আপনি দূরে বসবেন নিচে, কিন্তু গুরুকে সবসময় উঁচুতে রাখবেন। গুরু শিষ্যকে ভাবনা করে করবে, আর শিষ্য গুরু করবে তা ভাবনা করে করবে। দেখুন শ্রীমদ্ ভাগবত গীতার দশম স্কন্ধের 80তম অধ্যায় 34তম শ্লোকে বলেছে পরিষ্কার করে যে যদি ভগবান বলছে যে আমাকে ভজনা করে সে তো আমার ভক্ত, যে আমাকে ভালোবাসে সে আমার ভক্ত, কিন্তু যে আমার গুরু সেবা করতে পারে, যে গুরুকে সেবা করতে পারে, সে হচ্ছে আমার শ্রেষ্ঠ ভক্ত। এই জন্য বারবার বলবো, গুরু করবেন যাকে তাকে করবেন না, ভালো গুরু করবেন। একটা কথা শুনে, এখন তীর্থে গেলে ফল দিয়ে আসতে হয়। আপনার এরপরে যারা গয়া কাশী বৃন্দাবনে যাবেন, আসতে যারা গয়া কাশী বৃন্দাবন তীর্থে যাবেন, একটা ফল কিন্তু ত্যাগ করে আসবেন। মায়েরা ভালো করে শুনবেন, দাদা ভাইরা, বৃন্দাবনে গেছেন, আপনি আপেল কলা লেবু খেতে ভালোবাসেন। আমি আপেল কলা লেবু 3টে ফল আমার প্রিয়। তা আমি যদি বৃন্দাবনে যাই তাহলে একটা ফল কিন্তু আমি ত্যাগ করে আসবো। আপনারা যারা বৃন্দাবন গয়া কাশী যাবেন, একটা ফল যেটা আপনার খুব প্রিয় সেটা ত্যাগ করে আসতে হয় গোবিন্দের নামে। প্রভু তোমার কাছে কিছু ত্যাগ স্বীকার করতে হয়, এই ফলটা আমি কোনোদিন আর খাবো না। তা আমাদের গ্রাম থেকে একটা ছেলে যাচ্ছিল বৃন্দাবনে, ওকে জিজ্ঞেস করলাম একটা ফল ত্যাগ করে আসবি? বলছে হ্যাঁ, অসুবিধা নাই। এসে জিজ্ঞেস করলাম ফল ত্যাগ করেছিলি? বলে হ্যাঁ। কি ফল ত্যাগ করলি? বলছে কামরাঙ্গা। বুঝতে পারছেন, কামরাঙ্গা। তো জিজ্ঞেস করলাম কামরাঙ্গা ত্যাগ করলি কেন? বলছে টক খেতে পারি না, দিয়ে চলে এলাম। হে বোকা, তোকে এক বললাম না, তুই এক করে বসলি। মায়েরা, ফল কিন্তু ত্যাগ করতে হয়। তো কৃষ্ণমণ্ডল একটা ফল ত্যাগ করলেন, তিনি কলা খেতে খুব ভালোবাসেন, কলা কিন্তু নিজেকার খাবেন না। এসে যেন স্ত্রীকে বলছে কই গো ঘরণী। মায়েরা, তীর্থস্থানে যদি আপনারা কেউ যেতে না পারেন, কেউ সময়ের অভাবে যেতে পারে না, কেউ টাকার জন্য যেতে পারে না, বিভিন্ন কারণে, কেউ শারীরিক কারণে যেতে পারে না, 3টে কারণে যেতে পারে না। যদি কেউ যেতে না পারেন তাহলে বলে রাখি, আপনার পাশে যদি কেউ তীর্থস্থানে যায়, যদি আপনার চাইতে বয়সে হয়, একবার তাকে দেখা করতে গিয়ে একটু প্রণাম করবেন। শাস্ত্র বলছে যদি তাকে একটু প্রণাম করেন তাহলে কিঞ্চিত ফল আপনি পাবেন। আপনার বন্ধু গেছে তীর্থস্থানে, আপনি বন্ধুকে একটু জড়িয়ে ধরলেন, আপনার কিন্তু একটু ফল লাভ হলো। একটা বাচ্চা ছেলে মায়ের সঙ্গে গেছে, মাকে একটু, বাচ্চাকে একটু আদর করলেন, আপনার ফল লাভ হলো। স্ত্রী কি করলো, স্বামী এসেছে আর সঙ্গে সঙ্গে দেখি 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 তোমার চরণ ধরে দেখি, গলায় কাপড়টা দিয়ে পাটা ধুয়ে দিয়েছে। স্ত্রীর পা ধোয়া দেখে বললো হ্যাঁ গো কিছু বলছো? স্ত্রী বলছে শুনছো, আমি আসলে তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো ভাবছিলাম, আমি জিজ্ঞেস করতে পারছি না। জগন্নাথ কেমন দেখলে গো? তার মানে ভয়ে জিজ্ঞেস করতে পারছে না তুমি কি চাইলে, ওটা জিজ্ঞেস করতে পারছে না। কেমন দেখলে? কেমন দেখলে আমি তো দেখতে পেলাম না, এরপরে এবারে আমি যাব, এবার মানে জানতে চাইছে কি চাইলে আর কি, কিন্তু বলতে পারছে না ভয়ে। তখন স্বামী বলছে শোনো, আমি না আমি ভাবছিলাম যে চাইবো না, কিন্তু জগন্নাথকে দেখে তোমার কথা মনে পড়ে গেল, চেয়ে ফেললাম। বলে কি চাইলে? আমি চাইলাম কি জানো, আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে ফেললাম। দুরিকা দেবী চোখের জলে ভাসছে আর ভেসে ভেসে বলছে স্বামী, তুমি যেদিন থেকে চলে গেছো জগন্নাথ মন্দিরে, সেই দিন থেকে ভগবানের চরণে কেঁদে কেঁদে বলেছিলাম আমি টাকা চাই না, পয়সা চাই না, একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই। এই জগতে গাড়ি বাড়ি টাকা পয়সা যতই মেয়েদের থাক, সোনা দানা গয়নাগাঠি, একটা জিনিস না থাকলে মেয়েদের ভালো লাগে না, সন্তান। অনেক মেয়েদের প্রচুর টাকা আছে, বলে আমার টাকা দরকার নাই, সোনা দরকার নাই, আমার সন্তান দরকার, আমাকে মা বলে ডাকবে। লোকের বাচ্চারা যখন তার মাকে মা বলে ডাকে, আমি মা হতে পারিনি, আমার ভেতরটা কেঁদে কেঁদে ও কুঁড়ে কুঁড়ে উঠে। তুমি ঠিকই চেয়েছো স্বামী,
স্বামীকে প্রণাম করে তার পা দুটো ধুয়ে দিচ্ছে। আচ্ছা মায়েরা, স্বামীকে সকাল, আচ্ছা শ্রীমদ্ ভাগবত গীতা যদি কেউ আপনারা পড়েন তাহলে পরিষ্কার করে বলছে, মেয়েরা যতই উলুধ্বনি দেখ, হরিধ্বনি দেখ, কীর্তন করুক, একটা জিনিস না করলে কিন্তু কোনোদিন কীর্তন শোনা বেকার হয়ে যায়। বলবো না, বাদ দিয়ে দেবো? না বলাটাই ভালো, আবার ঝগড়া শুরু হবে। বলবো না, না বলবার জন্যই তো এসেছি, আমি তো না বলে যাব না। ভাগবত কথা কি বলছে, যে যদি যতই উলুধ্বনি দেন, হরি দেন, ধ্বনি দেন, আর যা করুন, একটা জিনিস না করলে কিন্তু আপনার কোনো লাভ হবে না। কি? যদি কোনো মেয়ে স্বামী সেবা না করে তবে তার কোনোদিন নিতাই গৌর হরি বল বলে কিচ্ছু লাভ হবে না। তাহলে কি করতে হবে? সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে তারা সতী নারী। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে সকালে স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আমাদের হয়ে বলেছেন, কেউ বলে না। দু চারজন তুলেছে হাফ হাত, আর যারা ডবল এসছে তাদের আবার লোকটা দেখছে যে আমাদেরটা কি করছে দেখি আর কি দেখছে। আমি তো বুঝতে পেরেছি কারা। একজন ওখানে বসে আছে আর স্ত্রী এখানে বসে আছে, যে না বলছে কে কে স্বামীকে প্রণাম করুন, উনি তখন দেখছেন আর কি। আমি দেখলাম, বুঝে নিলাম যে পার্টি আলাদা আলাদা হয়ে আছে, টেস্ট করে দেখছি। তো কিছু মনে করবেন না মায়েরা, সকালবেলায় স্বামীকে প্রণাম করতে হয়, তবে এইদিকে তাকাবেন, ঝগড়া থাকলে দূর থেকে প্রণাম করে নেবেন। আর একটা কথা বলে কি, আজকে কীর্তন শুনে যারা প্রণাম করেন নাই, আজকে কীর্তন শুনে কাল সকালবেলায় প্রণাম করবেন না। দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম হবে। আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বলবো, তাহলে আপনারা হ্যাঁ হুঁ দেবেন, একটু বলবেন মায়েরা। আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন হ্যাঁ। বাবারে কোথাও বলে না, আপনার জোর করে বলছে হয়, গুরু হয়। দাদারা ভাবছে কি যে হয়, বাড়ি না গেলে বুঝবেন না। আপনার স্বামী আপনার দেবতা হয়? হয়। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়? আর দোকানে ওষুধ কিনবার দরকার হবে না। আপনার স্বামী আপনার বাবা হয়? বাবা বলা যায় নাকি গো? এই দেখুন, যারা আমার কীর্তন শুনেছে তারা বলছে অবশ্যই হয় বাবা। আর দু চারজন বলছে অনেক শুনেছি, এইরকম শুনি নাই যে বাবা কখন হয়। আপনার স্বামী আপনার ছেলে হয়, আপনার ভাই হয়। ইনি চলে যাচ্ছিলেন, ভাবলেন কি করে হয় একবার দেখি। বাবা 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 মানে ভাবছেন একবার দেখেই ছাড়বো বেটা কি করে হয়, বলতে পারবো আর কি যে আমি হই। এই দিয়ে দেখা, না না শুনবেন কি বলছে। আমি এ কথা বলি নাই, বিষ্ণুপ্রিয়া বলেছে নিমাইকে। নিমাই যখন বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও, কেন সন্ন্যাস নেবে? বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সব। বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলছে, লোকে আমাকে পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, ছেলে হয়, ভাই হয়, তুমি কি করে জানলে? বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী তুমি যেমন পণ্ডিত, আমার বাবাও তো পণ্ডিত। আমার বাবার নাম সনাতন মিশ্র, তিনি বলেছেন স্বামী কখন বাবা হয় জানো? অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি। চেষ্টা করবেন অতি সরল কীর্তন। কি? যখন মেয়েরা বাবার বাড়িতে থাকে তখন অন্ন জোগাড় করে কে? বাবা। আর যখন বিয়ে হয়ে যায় কে জোগাড় করে? তখন মেয়েরা যদি বাপের বাড়িতে 10 দিন থাকে না, বাবা বলে কিছু হলো নাকি, চলে এলি, ঝগড়া হলো, মানে ভারী লাগছে আর কি। স্বামীর কাছে সব অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি। ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম পিণ্ডদানে পুত্র সম অগতিরগতি, পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, কিন্তু আগে যদি স্ত্রী মারা যায়, স্বামী বেঁচে থাকে, তবে ছেলে মেয়ে যদি না থাকে, তবে পিণ্ড দেবার অধিকার স্বামীর থাকে। স্বামী তখন পুত্রের অধিকার গ্রহণ করে। পিণ্ডদানে পুত্র সম অগতিরগতি, পিণ্ডদানে পুত্র সম অগতিরগতি। আর উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা, তোমাদের পতি পুত্র প্রতি পিতা, পতি পুত্র প্রতি পিতা, পতি পুত্র প্রতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র প্রতি পিতা, তোমাদের পতি হলো পরম দেবতা, পতি পুত্র প্রতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র প্রতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র প্রতি পিতা, পিতা পতি পুত্র
বলছে মানুষকুলে জন্ম নিয়ে শাস্ত্র ভাগবতী কথা, কিন্তু শ্রীমদ্ ভাগবতে পাবেন আপনি। কি পাবেন? মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে পরের জন্মে তাকে পশুকুলে জন্ম নিতে হয়। আর মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে পরের জন্মে মানুষ হয়। আর মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মহামানবের মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। কেন? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে তার দ্বিতীয় গাছ হয় না, সেরকম যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় দেহ হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়ে যায়। এই জন্য হরিনামে দেহকে সিদ্ধ করুন। একটা সুন্দর কথা আপনাদের বলে যাই, দেখুন আমাদের যদি কেউ মারা যায়, জোরে বলুন, আমাদের যদি কেউ মারা যায় তো দুভাবে তিনভাবে সৎকার করা হয়। একটা সলিল সমাধি, আসতে একটা সলিল সমাধি, একটা দেখবেন অগ্নি সমাধি, অগ্নি সৎকার, একটা মৃত সৎকার, মানে দেখবেন ওই যেটাকে সমাধি বলা হয় মাটি দিয়ে, মৃত সৎকার। তো দেখুন যারা বৈষ্ণব তাদেরকে কি করা হয় বলুন তো, তারা যেমনভাবে মালা জপ করে, হরিনাম করে, তিলক নাই, সেভাবে তাদেরকে সাজিয়ে মাটির ভেতরে গর্ত করে তাদের সমাধি দেওয়া হয়। যেভাবে থাকে সেভাবে বসিয়ে দেওয়া হয় তাদেরকে। এটা হচ্ছে মৃত সমাধি। আর একটা সলিল সমাধি, এটা ভারতবর্ষের আমাদের দিকে নেই, উত্তর দিকে আছে। একটু জেনে নিন সলিল সমাধি কিরকম। ওখানে মরে গেলে কাউকে পোড়ায় না, জলে ভাসিয়ে দেয়। কিভাবে ভাসায়? নদীতে গেল তো দুটো নৌকা নিয়ে গেল, যে মারা গেছে তার মাচাটাকে ওই দুটো নৌকার মাঝে, এই একটা নৌকা এই নৌকা, দুটো নৌকার মাঝে বসিয়ে দিল মাচাটাকে, শুয়ে রইল মরাটা। এবার মাঝ নদীতে গিয়ে দুটো নৌকা সরে গেল আর জলে মাচা সহ মৃতদেহটা পড়ে গেল। এর নাম হচ্ছে সলিল সমাধি। আর অগ্নি সৎকার যে আপনারা করেন, এতে কতটা ভুল করেন এই ভুলটা একটু ঠিক করে যায়। যেহেতু প্রসঙ্গে উনি বললেন যে স্বর্গীয়, ওই যে ছোট্ট টাচটা দিয়ে যায়, একটা বিরাট আপনারা ভুল করেন, অথচ শিক্ষা আছে কেউ আমরা দেখি না। দেখুন বাবা বা মা যখন মারা যায়, শ্মশানে যখন নিয়ে যাওয়া হয়, তখন দেখবেন আমরা আগুন দেবার আগে চিতাতে 3 বার আগুনটা নিয়ে ঘুরি না? আপনাদের ঘুরে কেনা জানি না, নিয়ম কি তো 3 বার ঘোরেন না? আচ্ছা বলুন তো 3 বার কেন ঘোরেন? 3 বার ঘুরে কি বলতে হয়? আমরা ঘুরে নি 3 বার? হ্যাঁ, কেউ কেউ বলে 3 বার ঘুরে নে রে, নিয়ে আগুন দিয়ে দে, কিন্তু কি বলতে হয়? ওই আগুনটাকে নিয়ে বলতে হয়, হে অগ্নিদেব, হে ব্রহ্মা, আমার বাবা যে চিতাতে শুয়ে আছেন, সারা জীবনে যদি কোনো পাপ করে থাকে, হে অগ্নিদেব, আমার বাবার সমস্ত পাপ থেকে তুমি মুক্তি দাও। এইটা বলা কিন্তু কর্তব্য, আমরা কেউ বলি না, কেউ জানিও না। এই জন্য কীর্তন শুনতে আসা। আগামীতে যখন আপনার বাবা মা মারা যাবে, তো সৎকার করবার আগে, আগুন দেবার আগে আপনাকে এটা বলতে হবে। অগ্নিকে দেবেন কেন? অগ্নিকে প্রার্থনা করতে, আগুনটাকে হাতে নিয়ে বলতে হয় যে যাতে আগুনটা নেবেন হাতে কি বলতে হয়, হে অগ্নিদেব, আমার বাবা বেঁচে ছিল, বাবা মা এতদিন বেঁচে ছিল, চিতায় শুয়ে আছে, এবার আমি নিক্ষেপ করবো অগ্নি। তো যদি কোনোদিন আমার বাবা বা মা কোনো পাপ করেছে, যেন নিজ গুলো তুমি ক্ষমা করে দিও। এরপর একটা শিক্ষণীয় কথা আছে, এরপর একদিন আমাকেও ওই শ্মশানে আসতে হবে, যদি আমি জীবনে কোনো পাপ করে থাকি আমাকেও তুমি মুক্তি দিয়ে দেবে। তার মানে আমিও চৈতন্য পেলাম যে আমাকেও আসতে হবে এবং আমাকেও জীবনে কিছু ভালো কাজ করতে হবে, যেন খারাপ। এগুলো সব মহাপুরুষরা, প্রাচীন ঋষিরা তৈরি করেছেন। আমরা শুধু কিন্তু জানি না। এই জন্য তত্ত্ব কথা শুনতে হয়, ভালো ভালো কথা শুনতে হয়। ওই যে রামায়ণ মহাভারতে বড় বড় কথা আজকে আপনাদের সামনে বললাম না, শুধু ছোট ছোট জ্ঞানের কথা, ভাগবতী কথাগুলো বলে দিলাম। সবাই লক্ষ্য করুন, ছোট্ট দুঃখীকে বলেছে তোর নাম কি রে? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। চুপ কর। যে কৃষ্ণের দাস হয় সে দুঃখী হয়, যে মায়ার দাস হয় সে দুঃখী হয়। তো ছোট্ট ছেলেটা বলছে জীব গোস্বামীকে, গুরুদেব আমার গুরুদেব আমার নাম দিয়েছে কৃষ্ণ দাস আর আমার বাবার নাম দিয়েছে দুঃখী। কেউ জিজ্ঞেস করলে একসঙ্গে বলি দুঃখী কৃষ্ণ দাস। জীব গোস্বামী বলে তোর গুরুদেবের নাম কি রে? বলছে আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য। বলে ওরে কে আছিস, একটু জল নিয়ে আয় তো। বলে আমার গুরুদেবের নাম শুনে তুমি চমকে গেলে কেন? বাবা তোর গুরুদেব যেমন